الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وملجانا وأعواننا ومعايننا وغوثنا وغياثنا ومغيثنا وطبيبنا وطبيب قلوبنا بنور معرفاتك يا رسول الله شكر برون صلى الله عليه وسلم وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل السنة سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় आका मौला महबूब खुदा नूर मुजस्सम गायबर खबर दाता बेनज़ीर बेमिसाल महबूब खुदा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे कয়েকবার দরুদ শরীফ পাঠ করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ عليكم صلاة يا खबर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ দেখতাম যদি নবী আপনায় নয়নে দুঃখ নাহি থাকতো মোদের জীবনে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া اللهم صل وسلم وبارك عليه সকলে একবার উচ্চ কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আজকে সুন্নিয়া আলিয়া গাউসিয়া রেজবিয়া দরসে নিজামি মাদ্রাসা ময়দানে পয়লা রবিউল আউয়াল শরীফ থেকে আজ 15 তারিখের প্রত্যাগমন হচ্ছে আখিরি মুনাজাতের দিন। অত্র প্রোগ্রামে
উপস্থিত আছেন আমার আব্বা হুজুর কেবলা। আলোচনা করছেন মুফতি মাওলানা আবু সাইদ রিজভী সাহেব এবং আমার ভাই অত্র মাদ্রাসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম রিজভী এবং আমার রুহানি সন্তান মাওলানা মুফতি তৌফিকুল ইসলাম রিজভী এবং আমার ছোট সন্তান ধারাবাহিকভাবে আসরের নামাজের পর থেকে এশা পর্যন্ত নাতে মুস্তফা হামদে বারি তাআলা শানে মুর্শিদি আমাদের মাদ্রাসার ছাত্ররা পাঠ করছে, আপনারা শুনছেন। আল্লাহ যেন আমাদের সবার উপরে রহমত দান করেন। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রাখার চেষ্টা করব। যারা রাস্তাঘাটে দোকানে পাঠে আছেন, আমরা অল্প সময় আলোচনা শেষ করে আখেরি মোনাজাতু তাবারুক দিয়ে প্রোগ্রাম সমাপ্তি করার চেষ্টা করব। আপনারা যে যেখানে আসেন প্রোগ্রামে আসার জন্য উদাত্ত আহ্বান রাখছি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করি নাই। ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই। ইল্লা, হা, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বাদে যত আলম রয়েছে, আল্লাহ বাদে যত সৃষ্টি রয়েছে, সকল আলম সমূহের জগৎ সমূহের রহমত করে আপনাকে প্রেরণ করেছি। খুব মনোযোগ। লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত। আলম আগে না রহমত আগে? লিল আলামিন, আলমের জন্য রহমত। রহমত মুকদ্দম, আলামিন মুআক্খার। অর্থাৎ রহমত আগে, আলম পরে। রহমত আগে, আলম পরে। এতে প্রমাণ হয়ে গেল আলম বানানোর আগে আল্লাহ রহমত বানায়া রাখছে। কেন? আলম বাঁচতে পারবে না রহমত ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি বাঁচতে পারবো না যদি আমার আপনার দেহে জান মজুদ না থাকবে। দেহে বাঁচে জান দ্বারা, এই জন্য জানের অস্তিত্ব আগে, রুহুর অস্তিত্ব আগে, দেহের অস্তিত্ব পরে। আমরা আলমে আরওয়ায় ছিলাম রুহের জগতে, সবাই ছিলেন কিনা? এরপরে আলমে আজসাম আসছি দেহের জগতে। দেহকে পরিপূর্ণতা দেয় রুহে। দেহের কিন্তু কোনো মূল্য নাই যদি দেহে রুহু না থাকবে। আল্লাহ বাদে যত সৃষ্টি জগৎ তৈরি করা হইয়াছে, সকল সৃষ্টি জগতের আগে আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানায়া রাখছে। কেন? আলম বাঁচতে হইলে রহমতের দরকার লাগবে। আলম বাঁচতে হইলে কিসের দরকার? তাই রহমত আগে, আলম পরে। আসেন
এই একটা দুনিয়া, এই দুনিয়াটা আলম। এই আলমের মধ্যে পিপিলিকা একটা আলম, চড়ুই পাখি একটা আলম, পাখিজাত বিভিন্ন পাখির রং নমুনায় বিভিন্ন পাখি একটি আলম, গাছ একটি আলম, পাহাড় পর্বত একটি আলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটি আলম, মানুষ ফেরেশতা জিন একটি আলম। এরকমভাবে আমরা বলে থাকি 18,000 মাখলুকাত, 80,000 আলম কমবেশ। সকল আলম বানানোর আগে আল্লাহ রহমত বানাইছে। সকল আলম বানানোর আগে আল্লাহ কি বানাইছে? রহমত বানাইছে, যেন রহমতের দ্বারা আলম সমূহ বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। আরসাল নাকা, অপর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেন, হে গায়েবের খবর দাতা নবী, সকলে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ, আরসালনাকা আপনাকে প্রেরণ করেছি, শাহিদান সাক্ষ্যদাতা হিসাবে, হাজির নাজির হিসাবে। শাহিদাও, নবীজিকে আল্লাহ গুণ দান করছেন, তিনি শাহিদ। কিসের শাহিদ? আমার আপনার জাহের বাতেনের শাহিদ হলো রাসূলুল্লাহ। আলমের আগে আল্লাহ রহমত বানাইছে, রহমতকে আল্লাহ আগে শাহিদ করে রাখছে। যেই আলমে কি হচ্ছে না হচ্ছে ওই নবীজি নিজে সাক্ষী দিবে আল্লাহর হাইকোর্টে, হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলি। এই মাহফিলে যারা আপনারা করাইছেন, কে কোন নিয়তে করাইছেন, কে কোন নিয়তে টাকা পয়সা দিছেন, কে কোন নিয়তে আসছেন, নবীজি জানে না। জোরে বলুন। নবীজি দেখে না, জানে এবং দেখে। জানা এবং দেখা কোন দিন? 570 না, আলম বানানোর আগে রাসূলুল্লাহ জানে। আলম বানানোর আগে যেহেতু তিনি শাহিদ, আলম বানানোর আগে যেহেতু তিনি রহমত, আলম বানানোর আগে তিনি মুবাশশির, আলম বানানোর আগে তিনি দাঈ, আলম বানানোর আগে তিনি সিরাজুম মুনীর। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে আল্লাহ, নবীজির আগে না পরে? জোরে বলেন। জান্নাত আল্লাহর মাখলুক, আল্লাহর আলম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জান্নাত নবীজির মুহতাজ, জান্নাত নবীজির মুহতাজ। যেহেতু আলম, জান্নাত লালিত পালিত হয় নবী পাকের রহমতের দ্বারা। কার রহমতের দ্বারা? গভীর মনোযোগ, গভীর খেয়াল। আর সাল্লাকা বললেন আল্লাহ, প্রেরণ করিয়াছে কে? কে? পাঠানের জন্য একজন পাঠানেওয়ালা আগে মজুদ থাকতে হয়। যাকে পাঠাইবেন তিনি প্রেজেন্ট থাকতে হয়। যেই জায়গায় পাঠাইবেন সেই জায়গাও মজুদ থাকতে হয়। যেমন আমি একজনকে এই চান্দিনা থেকে কুমিল্লা পাঠাবো, কোথা থেকে? তাহলে যেই জায়গা থেকে পাঠাবো ওই জায়গাটা মজুদ থাকতে হবে। যাকে পাঠাইবো সেই জায়গাটা মজুদ থাকতে হবে। যেথায় পাঠাবো সেই জায়গাটা মজুদ থাকতে হবে। আল্লাহ প্রেরক, রাসূলুল্লাহ প্রেরিত, আল্লাহ পাঠানেওয়ালা, রাসূলুল্লাহ প্রেরিত। কোথায় পাঠাইলেন?
লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। লিল আলামিন, আল্লাহ বাদে যত আলম রয়েছে সমস্ত আলমের মধ্যে আমার নবীজিকে আল্লাহ ব্যাপকভাবে রহমত দ্বারা প্রেরণ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছে। এতে প্রমাণ হয়ে গেল 570 নবীজি রহমত না। ঈসা নবী আলাইহিস সালামের রহমতকে, জোরে বলেন, মুসা নবীর রহমত, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রসুলগণের রহমত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সফিউল্লাহর আগে যত সৃষ্টি বানানো হয়েছে সকল সৃষ্টির রাসূলুল্লাহ রহমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোন সৃষ্টি জগৎ আমার নবীজি থেকে খালি না। আল্লাহু আকবার বলেন। সকল সৃষ্টি নবীজির রহমত পাইয়া খুশি, ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, তাফসীরে রুহুল বয়ান। একমাত্র নাফরমান মানুষ, নাফরমান জিন, এই দুই জাত ছাড়া সকল সৃষ্টি নবীজিকে পাইয়া খুশি। একমাত্র নাফরমান মানুষ আর নাফরমান জিন, এই দুই জাত ছাড়া আর কেউ অখুশি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের মাহফিল আমরা করি। মুফতি মাওলানা তৌফিকুল ইসলাম রেজভী, আমি ঘর থেকে খানকা থেকে শুনছি, বলছিলেন যে মিলাদুন নবী সুন্নাতে এলাহিয়া, কথা বাস্তব সত্য। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইল্লা আখিরিল আয়াত। এই আয়াতের দ্বারা প্রমাণ মিলাদুন নবী সুন্নাতে এলাহিয়া, সুন্নাতে জামিউল মালাইকা, সুন্নাতে জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে রাসূলুল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে জামিউস সাহাবা, সুন্নাতে জামিউত তাবিন, সুন্নাতে জামিউল আউলিয়াইল কামিলিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াবিরা মানুক না মানুক কোনো অসুবিধা আছে আপনারা? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? আপনি মানবো কিনা? জরুর মানবেন কিনা বলেন? আল্লাহ যখন মাহফিল করছে, আল্লাহর মাহফিলের শ্রোতা ছিল সমস্ত নবীরা। আল্লাহ হইছে বক্তা। কেডায়? আল্লাহ বক্তা। আর যার সম্পর্ক বক্তব্য রাখছে তিনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মাওয়াহিবুল্লাহ দুনিয়া, আল্লামা ইমাম শাহাবুদ্দিন কস্তুলানী শারিনে বুখারী, 3 খণ্ড। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শাহাবুদ্দিন কস্তুলানী শারিনে বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি একটা ইবারত আনছেন। খতিবে বাগদাদি থেকে রওয়ায়েত, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ বানাইলেন, বানাইয়া সমস্ত নবীগণ এর আসল ফাউন্ডেশন হুজুরকে বানাইলেন। বানানোর পরে নবীজির নূরের ফয়েজ দিয়া অন্যান্য নবীগণের রুহগুলাকে বানাইলেন। বানাইয়া আমার নবীজির নূর মুবারক এই রুহগুলার প্রতি একটু ছেড়ে দিলেন। দিতেই মাত্র দেরি, সমস্ত নবীগণের এখনো তারা নবী হয় নাই, রসুল হয় নাই, এরা রুহগুলো আস্তে ম্লান হয়ে যাচ্ছে, আস্তে ঢিম হয়ে যাচ্ছে। আল্লাহ, এটা কার নূর? সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, এটা কার নূর? সমস্ত নবীগণের রুহগুলা বললেন, আল্লাহ এটা কার নূর? তো আল্লাহ বললেন, হাজা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ আমেনার তো অস্তিত্ব নাই, আব্দুল্লাহ আমেনার মধ্যে ওই নূর আসবে আল্লাহ নবীগণের কাছে বলে দিচ্ছেন। সমস্ত নবীগণের রুহগুলা বললেন, আল্লাহ এই নূরের এত পাওয়ার, আমরা থাকতে পারতেছি না। ও মাবুদ, তোমার কাছে দরখাস্ত, মৌলায়ে কারিম আমাদের থেকে নূরটা কি করো, দূরে সরাই আনাও। আল্লাহ কয়, না, তোমাদের সামনে নূর উপস্থাপন করা হয়েছে, যদি তোমরা তিনিকে মানো, ইন জালতুম আম্বিয়া, জোরে বলুন সুবহান, ইন আমানতুম
যদি তোমরা ঈমান আনো জাআলতুকুম আম্বিয়া, তোমাদেরকে আমি নবী বানাবো। কি বানাইবো? সমস্ত নবীগণ রূহগুলো বললেন আমান্না বিল্লাহি, আল্লাহ তোমার উপরে ঈমান তো আনছি, ওয়া বিরাসূলিহি, আল্লাহ তোমার রসুলের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন তোমাদেরকে আমি নবুয়ত দান করে দিলাম। তো সমস্ত নবীগণ রসুলগণ কাকে মেনে নবী হইলেন? জোরবন কাকে মেনে? নবীজিকে মেনে নবী হইলেন, রসুল হইলেন। তাই নবী পাক সাল্লাম সমস্ত নবীগণের রহমত, নবীগণেরও নবী, নবীগণেরও শাহিদ, নবীগণেরও মুবাশশির। জোরবন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীজির বেলাদত শরীফ 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল শরীফে মক্কা নগরে কুরাইশ বংশের হাশিমি খানদানে সোমবার শবে সাদেকে নবীজি শুভ আগমন করছেন। এটা আমরা সবাই জানি কিনা? জানার পরে মানি এটা আল্লাহর দেওয়া একটা গুণ। প্রিয় নবীজি যদি মক্কা নগরে না আসতেন, আজকে যারা মিলাদুন নবীকে বেদাত, আমারে দেখাইলো একটা ফেসবুকে একজন লোক যে ওয়াহাবিরা লিখছে জাতীয় বেদাত। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? মিলাদুন নবী কি জাতীয় বেদাত? এরাই হলো জাতীয় বেদাতি। যারা মিলাদুন নবীকে জাতীয় বেদাত বলেছে এরা মূলত জাতীয়, সবাই বলেন কি বেদাতি? আরো জোরে বলেন কি বেদাতি? এরা জাতীয় বেদাতি। আল্লাহর হাবিব বলছেন, তাবরানী শরীফের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিরা দেখবা আখিরি জামানায় বলবে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, হুজুর বলছেন এরাই হবে বেদাতি। আমরা সুন্নিরা যেই কাজ যেটাই করি তখন এরা ফতোয়া দেয় কি? আরো যেমন কি দেয়? ইমাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা শরীফের মধ্যে তাবরানী শরীফ থেকে হাদিস আনছেন, এই বেদাত কইব কারা? এই দলের সাইয়েদের নাম হবে মুহতামিম। কি হবে? কি হবে? মুহতামিম। এরা বলবে এটা বেদাত, এটা বেদাত। হুজুর বলে ওয়ালাইহিল বাদি, ওয়ালাইহিল বাদি। এরা নিজেরাই বেদাতি। যারা মিলাদুন নবীকে বেদাত বলে, মরুজাই মিলাদ, প্রচলিত যে আমরা মিলাদ পড়ি, যেভাবে আমরা প্রোগ্রাম করি, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। কিন্তু এটার আসল বুনিয়াদ তো কোরআন সুন্নায় আছে। আমরা যেভাবে সমষ্টিগত হইয়া এটা করি, এটা বেদাত। কোন বেদাত? বেদাতে হাসানা। বেদাতে, এটাকে বেদাতে সাইয়ার মধ্যে যারা নিচ্ছে এরা অবশ্যই নবী রসুলের দুশ্মন। নবী রসুলের কি দুশ্মন, এর মধ্যে কোনো সন্দেহ। ফতোয়া প্রয়োগ করা হচ্ছে যে মিলাদুন নবীতে দিন তারিখ নির্দিষ্ট করা হয়, এটা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। দিন তারিখ করা যাবে না, তারিখ দিয়া ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। আচ্ছা, তাদের মাহফিল মজলিস হয় কিনা? তারিখ দিয়া হয় না? না তারিখ দিয়া হয়। হ্যাঁ, যে মোল্লারা বলে এই মিলাদ মাহফিল তারিখ নির্ধারণ করি এটা করা বেদাত, আমার প্রশ্ন, এই মোল্লাদের মা বাবা আছে কিনা? উত্তর দিবেন। আছে? এই মোল্লার মা বাপ এর বিবাহ হয়েছে কিনা? আন তারিখে না তারিখ দিয়ে হয়েছে? হ্যাঁ, আরো জোরে বলেন। তারিখ দিয়ে হয়েছে। তো তারিখ দিয়া তো ধর্মীয় এই সিস্টেম করা বেদাত। এই যেই মোল্লাই ফতোয়া দিচ্ছে দিন তারিখ দিয়ে এই সমস্ত কাজ করা বেদাত, এই মোল্লার মা এবং বাবার বিবাহ কি তারিখ দিয়ে হয়েছে না আন তারিখে? তো এই মোল্লাটা কি হয়েছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন, দিন তারিখের কথা আল্লাহ নিজেই বলছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনুল কারীমে ফতোয়া দিচ্ছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ,
তোমরা আমার বিশেষ দিনগুলাকে স্মরণ করো। কি দিনগুলা? বিশেষ দিন। কি দিন? সব দিন কার? আল্লাহর। এখানে আল্লাহ কেন বললেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ? সব দিন তো আল্লাহর। আল্লাহ কেন বলে দিলেন যে তোমরা আমার বিশেষ দিনগুলো স্মরণ করো? যেমন দেখেন, একটা বিশেষ দিন সপ্তাহে আমরা স্মরণ করি। কোন দিনটা? জোরে বলুন, কোন দিন? এটা কি ইয়াউমাল জুমআ বলা হয়? জুমার দিন। কেন বলা হয়? আল্লাহ পাক জাল্লা শানু আম্মা নওয়ালহু সৃষ্টি জগৎ বানাইছেন, এই দুনিয়া বানাইছেন ইয়াউমাল জুমআ, জুমার দিনে। দুনিয়া আবার কি করবেন? প্রলয় করবেন জুমার দিনে। আমাদের বাবা, তোমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইছেন। বানানোর পরে মা এবং বাবার অনেক দূর সম্পর্ক হয়ে গেল। 350 বছর কাদার পরে আরাফাতের ময়দানে মা এবং বাবার মিলন হলো। ওই বারটা ছিল ইয়াউমাল জুমআ, শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বার? আরো ধরুন, কোন বার? এই শুক্রবারে জুমার নামাজ ফরজ। শুক্রবারে জুমার নামাজ কি ফরজ ইমানদারের উপরে। আমরা কেন এই শুক্রবারে সবাই সমবেত হয়ে জুমার নামাজ আদায় করি? মা এবং বাবা দুইজনের তাওবাকে স্মরণ করে ইয়াউমাল জুমআ প্রয়োগ করা হয়েছে গোটা উম্মতে মুসলিমার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দিন স্মরণ করার কথা কে কইছে? আরো যেমন কে কইছে? আল্লাহর হাবিব সরকারে দো আলম মদিনা শরীফে গেলেন। গিয়া দেখতেছে একদল লোক মহরমের 10 তারিখে রোজা রাখতেছে। হুজুর বলেন, তোমরা যে রোজা রাখো কারণ কি? ইহুদি তারা। কি তোরা রোজা রাখছ কারণ কি? আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয় দিন। কেমন? আজকের দিনে আল্লাহ পাক, মহরমের 10 তারিখে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে মুক্তি দিয়েছে। ফেরাউনের কবল থেকে কি দিছে? মুক্তি দিছে। আর ফেরাউনের দলকে আল্লাহ নীল দরিয়া ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই দিনটা শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। শুকরিয়া স্বরূপ কি রাখছে? তো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবীরা শোনো, এরা এই দিন স্মরণ করে রোজা রাখছে, এর চাইতে বড় হক আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি তো মুসা কালিমুল্লাহ আমার ইত্তেবাকারী, যেহেতু আমার উপরে ঈমান আনে মুসা কালিম হয়েছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই দিনটা তাদের চাইতে আমার হক বেশি। আমিও রোজা রাখি, তোমরাও রাখো। তো একদিন তারা একদিন রাখে, তোমরা একদিন রাখো না, এটার সাথে আরেক দিন মিলাও। ইহুদির কর্মের সাথে খ্রিস্টানের কর্মের সাথে আমাদের কি নাই? কোনো মিল নাই। হুজুর বলে দিলেন তোমরা এই দিনকে স্মরণ করো। আল্লাহু আকবার বলি। তো দিন স্মরণ করা এটা বিশেষ দিন। কি দিন? আল্লাহ বলেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। উলামায়ে কেরাম আছেন, জাকির শব্দটি ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কির বাবে তাফিল থেকে এসেছে। বাবে তাফিলের খাচ্চা 5টি খাচ্চা বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে জিয়াদা সে জিয়াদা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত যে দিনগুলো আছে ওই দিনগুলোকে স্মরণ করার কথা কে বলছে? আল্লাহ। কে বলছে? আসুন, মুসা কালিমুল্লাহ মুক্তি পাইলেন। মুসা কালিমুল্লাহর উম্মতেরা শুকরিয়া স্বরূপ রোজা রাখলেন। আদম সফিউল্লাহর তওবা কবুল হলো। আমরা আপনারা সবাই মিলে এই দিন স্মরণ করি জুমার দিবসে। আমি জানতে চাই, আদম সফিউল্লাহ হইতো, মুসা কালিমুল্লাহ হইতো, সৃষ্টির কেউ হইতো যদি না হইতো প্রিয় নবীজি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যেই তারিখে যেই দিবসে দুনিয়াতে শুভ আগমন করেছেন, ওই তারিখ ওই দিবস পালন করার হুকুম মতলকভাবে আল্লাহ ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহর মাধ্যমে আল্লাহ আমাকে তোমাকে নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। কে নির্দেশ দিয়েছে? আল্লাহ। আর কে দিয়েছে? গভীর মনোযোগ। আমরা লাইলাতুল কদর পালন করি কোন কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে। আমার নবীজি নিজে হলেন সাহেবে কোরআন। কোরআন আগে না নবীজি আগে? আরো বলুন, কোরআন আগে না নবীজি আগে? কত বছর আগে?
হুজুর দুনিয়াতে আসার 40 বছর পরে নবীজির প্রতি কোরআন নাজিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হলেন ইমাম, কোরআন হচ্ছে মুক্তাদি। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি কি ইমাম, নবীজি কি কোরআন কি মুক্তাদি। প্রশ্ন আসবে, বুঝতে পারলাম না, উত্তর শোনেন। ইমামের আগে যদি মুক্তাদি রুকু সেজদা করে, মুক্তাদির নামাজ দইব? হ্যাঁ, জোরে বলেন হবে? আসলে অনেক মুক্তাদি আছে, অনেক সময় না বুঝাও কি করে ইমামের আগে রুকু সেজদা দিয়া লায় না, এরকম যদি করেন আপনার নামাজ হবে না। ইমামের রুকু সেজদার তাবে হচ্ছে মুক্তাদি। ইমামের আগে মুক্তাদি রুকু সেজদা দিলে মুক্তাদির নামাজ কবুল হবে না। কেন? মুক্তাদির চাইতে কোটি কোটি গুণ ফজিলত পূর্ণ হচ্ছে ইমাম। আলহামদুলিল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইমাম, কোরআন হচ্ছে নবী পাকের মুক্তাদি। নবীজি যখন গারে হেরায়, জিবরাইল তখন কোরআন লইয়া গারে হেরায়। নবীজি যখন মিনা মুজদালেফায়, নবীজি যখন মিনা মুজদালেফায়, জিবরিল তখন নবীজির কাছে যায় কোরআন নিয়া মিনা মুজদালেফায়। হুজুর যখন আরাফাতের ময়দানে আমার নবীজির কাছে কোরআন লইয়া যায় জিবরাইলে আরাফাতে। আল্লাহু আকবার বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে, জিবরিল কোরআন লইয়া গেল তায়েফে। প্রমাণ হইয়া গেল কোরআন চলে পাছনে, নবীজি চলে আগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নবীজির অনুগামী। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবানে আল্লাহ বলায় ইন্নাহু লা কাউলে রাসূলিন কারীম। আছে না কোরআন শরীফে? ইন্নাহু লা কাউলে রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন আমার রাসূলের শাশ্বত বাণী। আমার রাসূলের জবান দিয়ে যেটা আসছে এটা কোরআন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার ঘরে যে কোরআনুল কারীম আছে, এটা মাসহাব, নকশা করা কোরআন, মাসহাব, খাতায় কাগজে লিপিবদ্ধ কোরআন। আসলি কোরআন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ পাক বলেন তোমরা আমার দিন সমূহকে স্মরণ করো, দিন সমূহের আলোচনা করো, তাস্কেরা করো। কেন? স্মরণীয় দিনকে বরণ করার জন্য আল্লাহ বলছেন। যেমন নাকি মুসা কালিমুল্লাহ, তিনি ফেরাউনের ওই শত্রু বাহিনীর কবল থেকে মুক্তি পাইয়া তিনির যুগে আল্লাহর ওয়াহাদানিয়তকে বিবৃত করেছেন। ফেরাউনের দলকে ধ্বংস করে দিয়েছেন। একদিক দিয়ে কাফেরদের ধ্বংস, ইহুদিদের ধ্বংস, অপর দিক দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে শুভ আগমন করেছে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহর মধ্যে এই দিন আছে কি নাই? আরে তোমরা আছে কি নাই? আইয়ামুন শব্দটাই 1 বছর না বহু বছর? ইয়ামুনের জামা হচ্ছে আইয়াম। বিআইয়ামিল্লাহ আল মুতলাকু ইউতলাকু আলা ফারদিল কামিল। উসুলের কানুন হচ্ছে মতলক শব্দটি ফর্দে কামেলের অন্তর্ভুক্ত। যখন আইয়ামিল্লাহ বলা হয়েছে সেখানে খলিকা আদম সফিউল্লাহ এটাই শেষ না। আদম সফিউল্লাহ মা হাওয়ার তওবার দিন শেষ না। মুসা কালিমুল্লাহর এই নাজাতের দিন শেষ না। আর পরে মুহররমের 10 তারিখ শেষ না। আইয়ামিল্লাহর মধ্যে বেলাদতে মুস্তাফা আমার নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের দিনকে আল্লাহ আইয়ামিল্লাহ বলে, ওয়া যাক্কিরহিম বলে
আল্লাহ তোমাকে আমাকে স্মরণ করার হুকুম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকির শব্দটা আমর না? জোরে বলুন আমর কিনা? আমর মানে আদেশ। আমরের 16টা অর্থ আছে। এই ওয়াজাক্কির এখানে আমর, উসুলের কানুন হচ্ছে আমরি বিল ওয়াজুব। প্রমাণ হয়ে গেল নবীজি যেই দিন দুনিয়াতে শুভ আগমন করেছেন, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, ওই দিনকে স্মরণ করা, ওই দিনের তাস্করা করা, ওই নবী পাকের শুভ আগমনের বার্তা জায়গায় জায়গায়, হাটে ঘাটে, মাঠে বাজারে, বন্দরে, রাষ্ট্রে, বিভিন্ন সেন্টারে পৌঁছাইয়া দেওয়া তোমার আমার জন্য ওয়াজিব। কোরআনিক ল। নজদি ওয়াহাবিরা কোরআন পড়ে বটে, কোরআনের হাকিকত বোঝে না। কেন? কোরআন বোঝার জন্য এখানে ইমানের নূর লাগবে। কি লাগবে? কি লাগবে? নূর লাগবে। এই নূর ছাড়া কোরআন পড়ার পরও, কোরআন বোঝার পরও কোরআনের হাকিকত মাহিয়ত বোঝা সম্ভব নয়। এটাকে বলা হয় নূরে মুহাম্মদীর ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবে কদর কত মাস থেকে উত্তম? 1000। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন। আলফে শাহর 1000 মাস থেকে উত্তম। 1000 মাসের ব্যাখ্যা কি দিছে? 83 মাস 60 দিন। 1000 বছর কথা বলছে। খায়রুম মিন আলফে শাহরিন, 1000 মাসের থেকে কি উত্তম। কোরআন নাজিল করার কারণে আমি জানতাম চাই নবীজি না আসলে কোরআন আসতো? হ্যাঁ। এই কোরআনের কারণে যদি, এই কোরআন নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদর, কদরের রাত্রির মর্যাদা 1000 মাসের চাইতে বেশি, যেই নবী না আসলে কদর হইতো না, কোরআন আসতো না, ওই নবী পাকের বেলাদতের ক্ষমতা বেশি না কম? আল্লামা ইমাম শাহাবুদ্দিন কস্তুরানী শাহরিনে বুখারী তিনি 3টা কারণ বয়ান করছেন। দুরূদ শরীফ পড়ি। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া নূরে চশমে রহমতাল লিল আলামিন আ ইমামে আউয়ালিন ওয়া আখিরিন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এই সময়টা নিয়ে তিনি পরিষ্কারভাবে একটি ব্যাখ্যা দিয়েছেন। কি? তিনিকে প্রশ্ন করা হয়েছে যে লাইলাতুল কদর উত্তম না শবে বেলাদত উত্তম? সুবহানাল্লাহ বলেন। হুজুরের মিলাদের রাত্রি উত্তম না কদর উত্তম? তিনি জবাব দিয়েছেন আজিবু বিআন্না লাইলাতা মাউলিদিহি আফজালুম মিন লাইলাতিল কদরে মিন ওজুহি সালাসাতিন। 3টি কারণে লাইলাতুল কদরের রাত্র থেকে মিলাদুন নবীর রাত্র উত্তম। কয়টা কারণ? 1 নাম্বার আহাদুহা ইন্না লাইলাতাল মাউলুদে লাইলাতা যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ মিলাদ লাইলাতুল মৌলুদ অর্থাৎ মিলাদের রাত্র কেন উত্তম? লাইলাতা যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই রাত্রে প্রিয় নবীজি প্রকাশ হয়েছে। কি হয়েছে? ওয়া লাইলাতুল কদরে মুতাতাল্লাহু, কদর এই জন্য সম্মানিত, কদরের রাত্র এই জন্য সম্মানিত, কদর নবীজিকে দান করা হয়েছে। কি করা হয়েছে? আমি একজনকে দান করলাম একটা বস্তু, কি করছি?
বস্তু দান করছি যাকে, সে সম্মানিত না বস্তু সম্মানিত? সে আগে সম্মানিত, যদি সম্মানিত ব্যক্তি না হলে কি সম্মানিত কিছু দান করা যায়? তো নবীজি আগেই সম্মানিত, এই জন্য নবীজিকে কোরআন আল্লাহ দান করছেন। কোরআন দান করার কারণে কদরের রাত্র সম্মানিত। যাকে দান করছে তিনি মিলাদের রাত্রে এসেছেন, তিনি মৌলুদ হয়েছে। ওয়ামা শাররাফা বিজুহুরি জাতিল মুশাররাফে মিন আজলিহি আশাবুন মিম্মা শাররাফা বিসাবাবে মা আতিয়াতুহু মা আতিয়া ওয়ালা নিসাউন ফি যালিকা ফাকানাত লাইলাতুল মাউলুদ বিহাযাল ইতিবারে আফজালুন। আল্লামা শাহাবুদ্দিন কস্তুলানি বলেন, দুনিয়ার মানুষ শোনো, নবী পাক সাল্লাম যেই রাত্রে দুনিয়াতে শুভ আগমন করছেন, অর্থাৎ হুজুরের মিলাদ হয়েছে, শুভ আগমন করেছে, নবীজি নিজের সম্মানিত নবীকে কদর দান করছে। নবীজির কারণে কদরের রাত্র সম্মানিত, কিন্তু নবীজি থেকে কদর কখনো সম্মানিত হইতে পারে নাই, তিনি স্বয়ং নিজে সম্মানিত। আল্লাহু আকবার বলেন। আসানিয়ু, 2 নাম্বার, ইন্না লাইলাতুল কদরে শাররাবাত বিনুজুলিল মালাইকাতি ফিহা, নিশ্চয় কদরের রাত্র সম্মানিত হয়েছে ফেরেশতা জাতি দুনিয়াতে নাজিল হওয়ার কারণে। আমরা কোরআন শরীফে পড়ি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কদরের রাত্রে আল্লাহ কি নাজিল করছে? ফেরেশতা এবং রূহ। কদর সম্মানিত হয়েছে ফেরেশতা নাজিল হওয়ার কারণে। ওয়া লাইলাতুল মাউলুদ শাররাবাত বিজুহুরিহি ফিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিলাদুন নবীর রাত্র সম্মানিত হয়েছে স্বয়ং কদরের মালিক আসার কারণে। ওমান শাররাবাত বি লাইলাতুল মাউলুদে আফজালু মিম্মান শাররাবাত বিহিম লাইলাতুল কদরে আলাল আসাহিল মুরতাজা ফাতাকুনু লাইলাতুল মাউলুদে আফজালুন। সুবহানাল্লাহ বলেন। ওই সেই জন্য বলা হচ্ছে ওই হাজার কদরের চাইতো আমার নবী পাকের বেলাদতের রাত্র অতি উত্তম। কেননা আলাল আসাহিল মুরতাজা, এটা সহি ফয়সালা। ফাতাকুনা লাইলাতুল মাউলুদে আফজালুন, ফেরেশতা বড় সম্মানিত না নবীজি? আরো যেমন কে? ফেরেশতার দ্বারা কদর সম্মানিত, আর মিলাদ নবীজির বেলাদতের দ্বারা মিলাদুন নবীর রাত্র সম্মানিত। 12 রবিউল আউয়াল সম্মানিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আস-সালিসু, তৃতীয় কথা, ইন্না লাইলাতুল কদরে ওয়াকাআত তাবাজ্জুলি ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদর সম্মানিত হয়েছে, লাইলাতুল কদর অর্পিত হয়েছে উম্মতে মুহাম্মাদির উপরে, অন্য নবীগণের উপরে, শুধু কার উপরে? আমাদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। কদর উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ দান করছেন, কদর পতিত হয়েছে। ওয়া লাইলাতুল মাউলুদুশ শরীফে ওয়াকাআত তাবাজ্জুলি ফি আলা সাইরিল মাওজুদা। সুবহানাল্লাহ বলেন। হে দুনিয়ার মানুষ, কদর একমাত্র তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। আর মিলাদ শরীফ মৌলুদে মুস্তফা 12 রবিউল আউয়াল হুজুর দুনিয়াতে শুভ আগমন করেছে, শুধু উম্মতে মুহাম্মদীর জন্য নহে, বরং আলা সাইরিল মাওজুদাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছে। হুজুরের মিলাদ হয়েছে, হুজুরের বেলাদাত হয়েছে, এই জন্য হাজারা কদরের চাইতে মিলাদুন নবীর রাত্র অধিক পাওয়ার পূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাহুয়াল্লাযী বাআসাল্লাহু আজ্জা ওয়া জাল্লা রাহমাতাল লিল আলামিন। কেননা আল্লাহ নিজে নবীজিকে শুধু উম্মতে মুহাম্মদীর জন্য রহমত করে প্রেরণ করে নাই, গোটা সৃষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মাত বিহিন নি'মাতু আলা জামিল খালায়েক, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতে মুহাম্মদীর জন্য নিয়ামত না, যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আমার নবীজি হলেন নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকানাত লাইলাতুল মাউলুদ আমুন নাফান ফাকানাত আফজালুন,
এই জন্য মিলাদের রাত্র হচ্ছে আমুনাবান, অধিক ব্যাপক ফায়দা দানকারী, ফাকানাত আফজালুন। এই জন্য হাজারো কদরের রাত্রের চাইতে হুজুরের বেলাদত শরীফ মিলাদ শরীফের রাত্র, হুজুর সরকারে দো আলম ইসলাম যেই রাত্রে অর্থাৎ রবিউল আউয়ালের শুবে সাদেক সোমবারে দুনিয়া আসছে, ওই সময়ের মর্যাদা কোটি কোটি কদরের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন না কেন? এটা কি রেজভী সাহেব লিখছে? এই কিতাব রেজভী সাহেব লিখছে। ইমাম শাহাবুদ্দিন কস্তুরানি শাহরিনে বুখারী, যিনি বুখারী শরীফের সারা লিখছেন 12 খণ্ড। কত খণ্ড? ওই কিতাবও আছে, এরশাদুস সারি সহিহুল বুখারী, ওটাও আমার কাছে আছে। তা আমরা যে মিলাদুন নবী করি কোরআন সুন্নাহ ছাড়া না অটোমেটিক? জোরে বলুন, কোরআন সুন্নাহ মোতাবেক করি কিনা? তা আমাদের দাবি কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা? নজদি ওয়াহাবি খারেজি দেওবন্দীদের দাবি, জোরে বলুন, আরো জোরে বলেন। সুতরাং তাদের সাথে কখনো ইমানদার মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আপনারা দেখতেছেন প্রায় বছরে, আপনারা এসে দেখেন, এখানে না, আমি তো কিছুই করতে পারি না, গরিব মানুষ, আপনারা যতটুকু পারেন করেন। সারা বিশ্বে মহা সমারোহে আলোক সজ্জার মাধ্যমে মিলাদুন নবী করা হয় কি হয় না? এটারও কি দেয় ফতোয়া? বেদাত, ঠিক না? একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে দিলবরা বাশদ মুহাম্মদ, সালাতুনিয়া আল্লাহ নবীজির জন্য কিছু সাজাইছি কিনা দেখি একটু, কি বলেন? আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, সুবহানাল্লাহ বলেন। जिस वक्त छा गए थे सिदरा पर अनवार जो छा गए, सुबहानाल्लाह कौन? আল্লাহ পাক জাল্লা শানু ফরমান ইজ ইয়াকশা, আল্লাহ বেষ্টনী দিয়েছেন, দেওয়াইছেন। কে দেওয়াইছে? আল্লাহ বেষ্টনী দিয়েছেন। আর সিদ্রাতা, সিদ্রাতুল মুনতাহাকে, মা ইয়াকশা, যেভাবে বেষ্টনী দেওয়ার দরকার। সুবহানাল্লাহ বলছেন না? গভীর মনোযোগ। আল্লাহ নবীজিকে মেরাজে নিছেনি। নবীজি কি মেরাজে গেছে না আল্লাহ নিছে? আল্লাহ নিছে। নেওয়ার আগে আল্লাহ বললেন সমস্ত ফেরেশতারা তোমরা হুঁশিয়ার হও। মালাকুল মউতকে বললেন তোর ডিউটি বন্ধ, ইসরাফিলকে বললেন তোর ডিউটিও বন্ধ, জাহান্নামের ফেরেশতারা বললেন দরজা খুল, দরজা বন্ধ রাখ, জান্নাতের হুর গেলমান সবারে বললেন সুন্দর মতন সাজা। সুবহানাল্লাহ বলেন না? আর সিদরাতুল মুনতাহা আল্লাহ আগেই বানায়া রাখছে। ইজ ইয়াকশা, ইজ ইয়াকশা কোন শব্দ আসছে? ইয়াকশা। এই শব্দটি জারবে জামান। এই শব্দটা কি? জারবে জামান। ইয়াকশা শব্দের আগে ইজ শব্দ ব্যবহার করা হইয়াছে। আল্লাহ পাক জাল্লা শানুহু সিদরাতুল মুনতাহা আগে বানায়া রাখছে। মেরাজের রাত্রে ওই সিদরাতুল মুনতাহাকে আল্লাহ আল্লাহর কুদরতি মন দ্বারা আল্লাহ যেমন সাজানোর দরকার তেমন সাজাইছে। ও আল্লাহ কিয়ারে সাজাইছ? কয় এই সিদরাতুল মুনতাহার মালিক আসতেছে। জান্নাত কেন সাজাইছ? কয় জান্নাতের মালিক আসতেছে। আল্লাহু আকবার বলেন। ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, ও আল্লাহ কি দিয়া সাজাইলা?
আমি বললি তো बेजाल আমি বলবো কেন দেখেন इस आयत की तफसीर में मुफासिरिन की अक़वाल हस्बे झील है অনেকগুলা কৌল মুফাসসিরদের রয়েছে। এক নম্বর তাফসীরে জালালাইন, জালালাইন একটা ব্যাখ্যা গ্রন্থ আছে জুমাল, ওই জুমালের চতুর্থ খণ্ডের 227 পৃষ্ঠায় লেখছে মা ইয়াকশা মিন তাইরিন ওয়া গায়রিহি, আল্লাহ মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহাকে নূরানি নূরানি পরেন্দা পাখি দিয়া সাজাইছে। আল্লাহু আকবার বলেন। কি দিয়া? নুরানি পাখি দিয়া, আরো অন্যান্য অনেক কিছু দিয়া আল্লাহ সিদরাতুল মুনতাহাকে মেরাজের রাত্রে সাজাইছে। এরপরে দেখেন তাফসীরে জুমালের চতুর্থ খণ্ডের 228 পৃষ্ঠার মধ্যে আরেকটা ইবারত ওয়াকিলা মালাইকাতুন তাকাশশাহা কাআন্নাহুম তুয়ুরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে আল্লাহ সিদরাতুল মুনতাহাকে সাজাইছেন এমন কিছু ফেরেশতা যাদের আকৃতি ছিল মিসলু তয়ুর, পাখির আকৃতির মতো। কিসের কিসের? নূরের ফেরেশতা, পাখির আকৃতি দিয়ে আল্লাহ সাজাইছে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে খাজেন শরীফের আপনার 6ষ্ঠ খণ্ডের 259 পৃষ্ঠার মধ্যে আসছে কিলা ইয়াকশা মালাইকাতুন আমসালাল গিরবানে ওয়াকিলা আমসালাত তুয়ুরে ওয়াকিলা ইয়াকশাহা আনওয়ারাল খাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মেরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সিদরাতুল মুনতাহা খাস একদল পাখির দ্বারা এবং আপনার বিভিন্ন প্রকৃতির গাছ তরুলতা এবং বিভিন্ন প্রকৃতির নূর দ্বারা আল্লাহ ওই সিদরাতুল মুনতাহাকে প্রিয় নবীজির তাজিমে সম্মানে সাজাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় লেখেন গাশাহা নূরু রাব্বিল ইজ্জাতে আজ্জা ওয়া জাল্লা ওয়া কিলা ইয়াকশাহা যারবুম মিন তুয়ুরি খুদরিন। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার দিকে রওয়ায়াত, তিনি উল্লেখ করেন আল্লাহ রাব্বুল ইজ্জাত নূর দ্বারা সিদরাতুল মুনতাহা সাজাইছেন। কি দিয়া? কি দিয়া? নূর দ্বারা সাজাইছেন। এবং মিন তুয়ুরি খুদরিন অর্থাৎ সবুজ রঙের পাখি দ্বারা আল্লাহ সিদরাতুল মুনতাহা সাজাইছে, রং বেরঙে সাজাইছে লিতাসিমে মুস্তাফা, আমার নবী পাকের তাসিমাতে রাফে মুস্তাফা হুজুর পাক সালামের মুরানি মর্যাদাকে রাফাতের উদ্দেশ্যে, বসুরখির উদ্দেশ্যে, বুলন্দ করার উদ্দেশ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে জুমাল শরীফের 2য় খণ্ডের 231 পৃষ্ঠায় লেখছে ওয়াফিল কারকি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয় বি নাহবিল বানায়ে ওয়া তাযায়্যিনিল ফরাশি ওয়াস সুরুজে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তফসির ইমাম কারকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এ মাসাজিদ আল্লাহ মসজিদকে বানানো। দ্বিতীয় ব্যাখ্যা বলছেন ওয়া তাযায়্যিনুল ফিরাশ, অর্থাৎ ফিরাশের দ্বারা, বিছনার দ্বারা মসজিদকে সাজানো। এরপরে বলছেন ওয়া সুরুজ, আলোকসজ্জা বাতি সমূহের দ্বারা মসজিদকে সাজানো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহের মর্ম তথ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার ভাইরা, এই আয়াতের অনেক ব্যাখ্যা করা আছে, শেষ একটা ব্যাখ্যা দিচ্ছি আমি তাফসীরে রুহুল বায়ান শরীফের 3য় খণ্ড 399 পৃষ্ঠা থেকে। রুবিয়া আন্না সুলাইমানা ইবনা দাউদ আলাইহিমাস সালাম বানা মসজিদা বাইতুল মুকাদ্দাস ওয়া বালাগা ফি তাজিনি হাত্তা নাসাবাল কিবরিয়াতিল আহমারা আলা রাসিল কুব্বাতে ওয়া কানা যালিকা আযু মা ইউজাদু ফি যালিকাল ওয়াক্তে ওয়া কানা ইউদিউ মিন মিলি ওয়া কানাতিল গাযালাতু ইয়াগযালনা ফি যাওইহি মিন মাসানাতি 12 মাইলান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম
দাউদ আলাইহিস সালামের কি? জোরে বলুন, দাউদ আলাইহিস সালামের সন্তান। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? বাইতুল মুকাদ্দাস বানাইলেন। বাইতুল মুকাদ্দাস কে বানাইছে? সুলাইমান আলাইহিস সালাম বানাইছেন। ওয়ালা বালাগা ফি তাসিনি হাত্তা নাসাবাল কিবরিয়াতিল আহমার আলা রাসিল কুব্বাত। ওই বাইতুল মুকাদ্দাসের উপরে একটা গম্বুজ আছে। কি আছে? গম্বুজ আছে। ওই গম্বুজকে কিবরিয়াতুল আহমার একটা বড় বিরাট বাতি লাগায়া সাজাইছে। আল্লাহু আকবার বলবেন না? বাতি লাগায়া সাজাইছে। ওই বাতির আলো কতটুকু যাইতো? ইসনা আশারা মাইলান, 12 মাইল। কত মাইল গেছে? 12 মাইল। ওই 12 মাইল গেছে তো গেছে, বরং এই 12 মাইল কেমনে গেছে? ওই যুগে কিছু লোক, কিছু মহিলা সরকা কাটত। সরকার হুতা, মুরব্বীরা আসেননি? সরকার দিয়ে হুতা কাটতো। সরকার দিয়ে কি কাটতো? হুতা কাটতো। আমার জেডিও কাটতো, আমার বড় জেডিও কাটতো, সরকার দিয়া হুতা কাটতো। হয় ওই যুগে কিছু মহিলারা এলাকায় এলাকায় সরকার দিয়ে সুতা কাটতো। এখন যখন তাদের ঘরে বাতি থাকতো না, কি থাকতো না? বাতি থাকতো না। ওই সুলাইমান আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাসের কিবরিয়তে আহমার বাতি যে লাগাইয়া রাখছে কুব্বার মধ্যে, ওই বাতির আলো দিয়া ওই যুগের মহিলারা সরকার হুতা কাটছে। কত দূর? 12 মাইল দূরে যারা ছিল তারাও ওই আলো দিয়া সরকার সুতা কাটিয়াছে। আল্লাহু আকবার বলেন। তো এই বাইতুল মুকাদ্দাসে এত আলোকসজ্জা, আল্লাহ পাক মেরাজের রাত্রে প্রিয় নবীকে রিসিপশন করানোর জন্য ফেরেশতা দিয়া বিভিন্ন নূর দিয়া আল্লাহ সিদরাতুল মুনতাহা সাজাইছে। এটা বেদাত হয়ে গেছে। এই উত্তর দেন, এটা কি বেদাত? জোরে বলুন বেদাত। আসুন আরেকটা হাদিস পড়ে আমি সমাপ্ত করব। প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, তিনি নাম হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করতেছেন দেখেন। তামিম দারি একদিন বাইতুল মুকাদ্দাসে গেছেন। কারো গেছেন? বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখছে বাইতুল মুকাদ্দাসকে এত সুন্দরভাবে সাজাইছে। তিনির কাছে মনে হলো যে এই বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব হইতো না, বাইতুল মুকাদ্দাস যিনি বানাইছেন সুলাইমান নবীর অস্তিত্ব হইতো না যদি আমার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতেন দুনিয়াতে। আমার নবীজি তো একটা মসজিদ বানাইছে, মসজিদের নাম কি? মসজিদে নববী। কিন্তু আমার নবী পাকের মসজিদে তো এত সৌন্দর্যতা নাই। তিনি ওই বাইতুল মুকাদ্দাস দেখে আইসা কি করলেন? ফালাম্মা কাদিমা তামিমুদ্দারি আল মদিনাতা সাহিবা মাআহু কানাদিলা ওয়া হাবালান ওয়া যাইতান ওয়া আল্লাকা তিলকাল কানাদিলা বিসওয়ারিল মসজিদে ওয়া উকিদাত ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাব্বারাল্লাহু আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস থেকে এসে তিনি কি করলেন? মসজিদে নববী শরীফের চতুর্দিকে আলোক সজ্জা করলেন, বাতি জ্বালাইলেন। আজকে দেখে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর চতুর্পাশে কি সুন্দর আলো দেখা যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, আমার এই মসজিদে নববী শরীফের চতুর্দিকে এত সুন্দর সুন্দর বাতি আলো দেখা যায়, ঘটনা কি? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারাতে হযরতে তামিম দারি এসেছে বাইতুল মুকাদ্দাস দেখে এখানে আসে আপনার মসজিদে নববীর চতুর্দিকে সুন্দর সুন্দর বাতি লাগাইয়া আলোকসজ্জা করেছে। হুজুর সরকারে দো আলমের কথা শুনে এটা বললেন না যে হাজি বেদাতুন, এটা হুজুর বললেন না যে তামিমদারি বেদাত কাজ করছে। আমার নবীজি কি বললেন? উত্তর শুনে নাও। প্রিয় নবীজি বললেন যে ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাব্বারাল্লাহু আলাইকা। আল্লাহর হাবিব বললেন, ও তামিমদারি, তুমি নিজে মসজিদে নববীকে সাজাইছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে, নাব্বারাল্লাহু
আলাইকা, আল্লাহ যেন তোমার কালবের মধ্যে আল্লাহর নূর দিয়া সাজায়। কি দিয়া? কি দিয়া? জোরে বলুন, কি দিয়া? মসজিদে নববী সাজাইছে কে? নবী পাকের সাহাবী তামিমদারি। হুজুর দেখে বেদাত ফতোয়া দিলেন না, শিরক ফতোয়া দিলেন না, বরং নবীজি বললেন নাব্বারাল্লাহু আলাইকা, ও তামিমদারি, তুমি যেমন ভাবে আমার মসজিদে নববী সাজাইছো, জাহিরি মসজিদ সাজাইছো, আল্লাহ যেন তোমার কলবের মধ্যে যে নূরের মসজিদ রাখছে ওই নূর দিয়ে আল্লাহ তোমার কলবকে সাজাইয়া দেয়। তো এখন এই সাজানোটা বেদাত। আরো জোরে বলুন। হযরত মুআমিনা ফরমান যে বেলাতের রাত্রে রাআইতু সালাসাতা আলামিন, আল্লাহু আকবার বলি। মাওয়াইবলা দুনিয়ার মধ্যে আছে যে মুআমিনা কয় আমি দেখছি নবীজি দুনিয়াতে আসছে, হঠাৎ করে দেখতেছি রাআইতু সালাসাতা আলামিন, সবুজ রঙের তিনটি পতাকা দেখলাম। একটা পতাকা কোথায়? আলামান বিল মাগরিবে। ও আরেকটা পতাকা কোথায়? আলামান বিল মাশরিকে। আরেকটা পতাকা কোথায়? আলামান আলা যাহিরিল কাবাতে। কয় মুআমিনা বলেন একটা পতাকা মাগরিবে নিশান করা হলো, আরেকটা পতাকা মাশরিকে, আরেকটা পতাকা খানায় কাবার ছাদের উপরে গেঁথে দেওয়া হলো। ওই পতাকার রং ছিল সবুজ, ওই পতাকার মধ্যে নুরানীয় হরফে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিরা ওই নিশান লইয়া, ওই পতাকা লইয়া নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলান ওয়া সাহলান, নবী মুদের জানের মারহাবা তৈয়বা আদ আমাদে মুস্তফা এমন স্লোগানে মুখরিত করে একদিক দিয়ে সুন্নাতে মালাইকা আদায় হয়, অপর দিক দিয়ে এই নিশানাগুলা আল্লাহ প্রদত্ত ফেরেশতারা নিয়ে আসছে। ওই ফেরেশতারা যার যার অবস্থানে থেকে মা আমেনার নুরানি বাইত মুবারক, ঘর মুবারকের চতুর্দিকে তুয়াব করে করে জুলুস করেছে। তাদের হাতেও ছিল নুরানি সবুজ রঙের পতাকা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বেদাত, আর ধরুন বেদাত। ওয়াহাবি নজদি, ওয়াহাবি খারিজিদের কাছে এটা বেদাত হতে পারে, নবী পাকের প্রেমিকদের কাছে বেদাত হইতে পারে। এটা এখন কি জুলুস ছাইরা দিব না করব? মিলাদুন নবীর মাহফিল কি করব না ছাড়ব? আরো জোরে বলুন। যেভাবে করছি এভাবে না, এর চাইতে আরো মহা সমারোহে আমরা রাজি আছি কিনা তো হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরেজবিয়া দরবার শরীফ, পবিত্র ঈদ আজম, ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। হাত নামান ভাইরা আমার। আখিরি জামানা, নবীজি বলছেন হাতের তালুতে অগ্নির কয়লা রাখা সহজ, এর চাইতে কঠিন হবে ঈমান রক্ষা করা। এসব আসছে কিনা? হুজুর বলছেন ফিতনা আমার উম্মতের কাছে এমনভাবে আসবে, চতুর্দিক থেকে গ্রাস করবে। যেমন কুয়াশার রাত্র, চতুর্দিক থেকে যখন কুয়াশা শুরু হয় তখন আর মানুষ সামনে পাছনে কোনো কিছুই দেখে না। এই সময় আসছে কিনা বলেন? আল্লাহর হাবিব মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলছেন এমন এক যুগ আসবে আমার উম্মতের কাছে, আল মারুফু মুনকিরান ওয়াল মুনকিরু মারুফান। মানুষ ভালোকে মন্দ জানবে, মন্দটাকে ভালো জানবে। দ্বিতীয় হাদিস মানুষ এমন এক সময় আমার উম্মতের কাছে আসবে, একদল মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে। এখন হচ্ছে কিনা বলেন? আরো জোরে বল, হচ্ছে কি হচ্ছে না? ভালোকে কি বলবে? মন্দ, মন্দকে বলবে সত্যকে বলবে, মিথ্যা মিথ্যাকে বলবে। এবং জিল্লতপূর্ণ সমাজের কমিনা লোকগণ সমাজে নেতৃত্ব দিবে। তখন আমার উম্মত নেকড়ে, তারা হবে নেকড়ে বাঘ, আমার উম্মত হয়ে যাবে আপনার ছাগলের পালের ন্যায়। বাঘের বৈশিষ্ট্য কি? বকরি দেখলে কি করে?
আক্রমণ করে, বকরিদেরকে কি করে? নবীজি বলছেন এমন এক যুগ আসবে আমার উম্মতের কাছে যে আমার উম্মতগুলা হয়ে যাবে, সাধারণ উম্মতগুলা হয়ে যাবে বকরির মতো, আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে তখন তারা তাদের জন্য নেকড়ে বাঘ হয়ে তাদেরকে আক্রমণ করবে। এখন হচ্ছে কিনা বলেন না কেন? আরো হচ্ছে কিনা বলেন? মূসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করলে, আল্লাহ তুমি কোন দিন আমি বুঝবো কোন দিন তুমি তোমার উম্মতের প্রতি খুশি, আর বুঝবো কোন দিন তুমি তোমার উম্মতের প্রতি নাখোশ? মূসা কালিমুল্লাহ প্রশ্ন করতে দেরি আল্লাহ বললেন, যখন দেখবা কোনো উম্মতের প্রতি আমি সৎ শাসক নাজিল করছি, এই উম্মতের প্রতি আমি কি আছি? খুশি আছি। আর যখন দেখবা কোনো অত্যাচারী শাসক নাজিল করছি, তখন উম্মতের প্রতি আমি নারাজ। মূসা কালিমুল্লাহর জবান এই কথা বললেন। বর্তমান যুগে এই অবস্থা হচ্ছে কিনা? আরো যেমন হচ্ছে কিনা? নবীজি বলছেন ইজ্জতপূর্ণ লোক বেয়াজ্জতি হবে, আর বেয়াজ্জতিওয়ালা লোক ইজ্জত পাবে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত? ভাইরা আমার, সমস্ত মিথ্যা, সমস্ত পাপের মূল কি? মিথ্যা। যেমন কি মিথ্যা? একজন সম্পর্কে কুধারণা করা মিথ্যা জন্ম দেয়। কি জন্ম দেয়? মিথ্যা জন্ম দেয়। মিথ্যার দ্বারা সত্য কি হয়ে যায়? যে দাবন হয়। সত্য কি হয়? দাবন হয়। আপনারা তরিকতপন্থী ঈমান ইসলাম পেয়েছেন রেজভী বাবা কেবলা কাবার মাধ্যমে, হক পেয়েছেন রেজভী বাবা কেবলা কাবার মাধ্যমে। কারবালার ময়দানে মাওলা হুসাইন আলাইহিস সালামের সঙ্গে ছিল মাত্র কয়জন? 72 জন। নিজের জান্ডা দিয়া, নিজের ছোট্ট সন্তান আলী আসগার 6 মাসের বাচ্চার রক্ত মুবারক দিয়া নানা জানের ইসলাম রক্ষা করছে। ওই সময়টা কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে এসেছে। হক্কানি আলেমগণ সমাজে বেয়াজ্জতি হবে। হক্কানি আলেমগণ সমাজে বেয়াজ্জতি হবে। এটা আমার কথা না, প্রিয় নবীজির বাণী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি রক্ষা করতে চাও, ইমাম হুসাইনের গোলাম হও। নবীজির আদর্শ রক্ষা করতে চাইলে বর্তমানে মাওলা হুসাইনের আদর্শ ছাড়া, মাওলা হুসাইনের গোলামি ছাড়া নবীজির ঈমান আকীদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রক্ষা করার কোনো ব্যবস্থা নাই। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? ভাইরা আমার, আমি যদি বলি আমার একটা খাস লোক, খাস ভক্ত বা মুরিদকে ডাক দিয়া যদি কই এখানে একটা মরা লাশ আছে, তুই খা, উত্তর দেন? আপনারা জবাব দেন না কেন? এখানে যারা আছেন তাদের কেউকে যদি বলি এই মরা লাশটা খাও, খাবেন? খাবেন না। অথচ বাদে ফজর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমরা অহরহ 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত ঘুমাই না, এর আগ পর্যন্ত শুধু মরা লাশ খাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী কিভাবে? উত্তর হচ্ছে এই, গীবত করেন। এভাবে চোখটি মেললেই শুরু হয় গীবতের। গীবত দিয়ে আবার রাত্র ঘুমানো হয়। সত্য না মিথ্যা বলেন? আল্লাহ কুরআনুল কারীম সূরা হুজরাতের মধ্যে বলছেন, যারা গীবত করে, চুগলখড়ি করে, ওই সমস্ত লোকদের বিষয়ে বলছেন সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়। আমি আনে মরা লোক দিলে আপনি খাবেন না। আপনি মূলত আল্লাহর বাণী অনুযায়ী, আল্লাহর ফরমান অনুযায়ী অবশ্যই 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 মরা ভাইয়ের গোশত খাচ্ছেন। ঈমান ইসলাম এত সহজ না। তবে একটি কথা জেনে রাখবেন, আমার সমাজের যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, এখন কিন্তু ফিতনার যুগ, বিভ্রান্তির যুগ। বিভ্রান্তি করে করে মানুষের ঈমান আকীদা হরণ করবে। আপনাকে বিভিন্ন সলা কৌশলে ফালাইয়া ষড়যন্ত্র করে আপনার আমার ইজ্জত শেষ করবে। এটা কিয়ামতের একটা আলামত। তবে আপনারাও হুঁশিয়ার থাকেন,
আমাদের জন্য দোয়া করেন। সারা জীবনের জন্য কিন্তু দুনিয়ায় আসছেন, আসছি। আমার দাদা হুজুর বলছেন, বাবারা, জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া। হে রেজবিয়া দরবারের ভক্তবৃন্দ, মুরিদান, আপনারা কেউ বাবাজানের মুরিদ, কেউ দাদা হুজুরের মুরিদ, কেউ আমার মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করছেন। আমি আজকে ঈদ মিলাদুন নবীর এই সমাপনী দিবসে বলবো, আপনারা কি দেখছেন? আরো সামনে অন্ধকার আসতেছে। এই অন্ধকার অবস্থায় যদি আপনার মনে করেন আমি ইমান নিয়ে কবরে যাব, তাহলে রেজবি বাবা কেবলা কাবার দামান ছাড়া আপনার কোনো ব্যবস্থা নাই।